সুপারস্টার শাকিব খানের আসলে ফেরার কিছু নেই। সুপারস্টার শাকিব খানের যে অরা তৈরি হয়েছে, একটা অভিনেতা আর কত দিবে বলেন? সেই ক্ষেত্রে একটা দুটা ছবি ফেল করলে আমরা সমালোচনা করি, কিন্তু তাতে আমি আবার বলছি, তাতে কিন্তু শাকিব খানের কোনো ক্ষতি হয় না, কারণ শাকিব খান আরও একটা দুইটা ভালো ছবি দিয়ে উতরে যায়। তেমনি আমি মনে করি রকস্টারের গল্প এবং সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য যদি মানুষের মনে দাগ কাটে, আবারও শাকিব সে হ্যাভক পজিশনের একটা ব্যবসা দেবে। পরে যেতে যেতে লাগলেই দেখবেন যে শাকিব খানের দিন শেষ, অমুক দিন শেষ। ভাই, কেউ কারো দিন শেষ করে আনন্দ পায় কোনো লাভ নাই। মানে সিয়াম, শরীফুল রাজ, আফরান নিশো, এই 2-3 জনই তো আছে। তারা যদি ভাবে যে শাকিব খান পড়ে গেলে তার উত্তরণ হবে, এটা ভুল ধারণা। গুড লাক শাকিব খান, আবারও অগ্রিম অভিনন্দন জানাচ্ছি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য, এবং অবশ্যই এটি ম্যাসিভ হিট হতে যাচ্ছে। কেমন আছেন? দারুণ মুগ্ধতা দিয়ে শুরু করি। রকস্টার যে টিম নিয়ে কথা হচ্ছে, যারা এ যাবৎ কাজ করছে, বিশেষ করে মোর্শেদ মিশু ও ওর সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে, বেশ না মানে একটা বইয়ের কাজ হয়েছে, আয়ুব বাচ্চুর যে বায়োপিক না আমার আত্মকথন যে লেখা হয়েছিল স্মৃতিদহন, সেইটির ইলাস্ট্রেশন এবং কাজগুলো করে দিয়েছিল। মিশু খুবই ট্যালেন্টেড একটা ছেলে। পাশাপাশি ইয়াংদের নিয়ে রকস্টারের যে অ্যানিমেটেড টিজার, এর পরবর্তীতে ফাইনাল টিজার যেটি আসলো, তাতে এখন অব্দি একটা স্মার্ট মুভি দেখা যাচ্ছে। অবশ্যই মানে কেউ কেউ বলছেন ফেরা, আবার নতুন করে ফেরা। সুপারস্টার শাকিব খানের আসলে ফেরার কিছু নেই। সুপারস্টার শাকিব খানের যে অরা তৈরি হয়েছে, একটা অভিনেতা আর কত দিবে বলেন? সেই ক্ষেত্রে একটা দুটা ছবি ফেল করলে আমরা সমালোচনা করি, কিন্তু তাতে আমি আবার বলছি, তাতে কিন্তু শাকিব খানের কোনো ক্ষতি হয় না, কারণ শাকিব খান আরও একটা দুইটা ভালো ছবি দিয়ে উতরে যায়। তেমনি আমি মনে করি রকস্টারের গল্প এবং সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য যদি মানুষের মনে দাগ কাটে, আবারও শাকিব সে হ্যাভক পজিশনের একটা ব্যবসা দেবে। এবং এটাতে একটা দারুণ, আমি ফিল্মি পলিটিক্স বলবো না, একটা দারুণ বুদ্ধিমানের মতো কাজ করেছেন। এর আগেও দেখা গিয়েছে যে হঠাৎ করেই শাকিব খান স্কয়ার গ্রুপের সাথে পাবনা গেলেন এবং তার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। তখনই বোঝা যাচ্ছিল যে অবশ্যই মাছরাঙা বা স্কয়ার গ্রুপের একটি ছবি করবেন। স্কয়ার গ্রুপের ছবি করা মানে কিন্তু প্রথম আলো স্কয়ার একটা সিন্ডিকেট আছে, তাদের যে ঘরানা আছে, সেটিতে কিন্তু একটা দারুণভাবে প্রবেশ করা, যেইটা সাকিবিয়ানদের ভেতর দিয়ে এক ধরনের আক্ষেপ যে হায় হায় চোরকি তো নিয়ে গেল, চোরকির প্রিয় নায়ক আফরান নিশো, মানে মোটা দাগে যদি আমরা এই ইকুয়েশন ফেলি। সুতরাং দেখবেন যে স্কয়ার গ্রুপের যেহেতু ছবি, এটি প্রথম আলো মনোনয়ন থেকে শুরু করে এটির অ্যাওয়ার্ড থেকে শুরু করে সবকিছু একটা ছকে বাঁধা কাগজের মতো এটি কাজ করবে। এবং দেখেন কোন লেভেলে এসে, শাকিব খান তো এখন একটা মোস্ট সিনিয়র একজন পার্সন এবং সিনিয়র একজন তারকা, সেই লেভেলে এসেও তাকে এসব নিয়ে ভাবতে হয়। সুতরাং বাংলাদেশের স্ট্যাবিলিটি কম, কারণ বাংলাদেশে অন্য একটু পড়ে যেতে লাগলেই দেখবেন যে শাকিব খানের দিন শেষ, অমুক দিন শেষ। ভাই, কেউ কারো দিন শেষ করে আনন্দ পায় কোনো লাভ নাই। মানে সিয়াম, শরীফুল রাজ, আফরান নিশো, এই 2-3 জনই তো আছে। তারা যদি ভাবে যে শাকিব খান পড়ে গেলে তার উত্তরণ হবে, এটা ভুল ধারণা। সো বরবাদের টিম দিয়ে সিয়াম একটা ছবি বানিয়েছে, কই সিয়ামের কি কোনো মানে আদৌ কোনো উত্তরণ হয়েছে কিনা আমার জানা মতে তো নেই। কারণ রাক্ষস ছবিতে সিয়াম যে আমি মনে করি যে একটা দুটা গান হিট হয়েছে, একটু আলোচনা এসছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন ওই একই এখনো শাকিব খানের দখলে। এটা শুনলে মনে হতে পারে যে আবারও কি নতুনভাবে স্তুতি না। আমি আসলে কখনো কারো স্তুতি গাইবার জন্য এই সাদে সাদে কথা বা আমার টপিকে কোনো কথা বলি না। এবং আপনারা একটু আগে রিওয়াইন্ড করে দেখবেন যে সমালোচনার জায়গা হলে আমার যদি মনে হয় যে এটি সমালোচনার জায়গা তৈরি করেছে, সেটি বলার চেষ্টা করি। কারণ এই অনেস্টিটুকু না থাকলে আপনাদের সাথে আমার সংযুক্ত থাকবে না। এর ভিতরে উগ্রপন্থী যদি বলি, মানে সাকিবিয়ানদের আমি একটু বায়ুচড়া বলি, তারা হুটহাট করে রাগ করবেই, আবার ভালো বললে আবার ভালো বলবে, এটা ওদের এক খারাপ মন আর কি। মানে সাকিব ছাড়া কারো বোঝে না, শুধু বোঝে না, অন্যকে প্রশংসা করলে তারা কেঁপে যায়। এটা একটা বড় মুশকিল। সো এই গল্পটা, এই অঙ্কটা একটু মিলাই নিয়েন যে শাকিব খান যে গত 2-3 মাস ধরে স্কয়ার গ্রুপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেন, পাবনা উড়ে গেলেন এবং বিজ্ঞাপন করলেন
পরবর্তীতে রকস্টার প্রযোজনা করছে কারা? স্কয়ার গ্রুপ কি করে? মেরিল প্রথম আলোর মেন স্পন্সর। সো বাকিটা মিলাই নেবেন। এবং আজকে বলে গেলাম, আগামী আরো কয়েক মাস, প্রায় 1 বছর পরে অ্যাওয়ার্ড হবে, সেই অ্যাওয়ার্ডের সময় মিলাই নেবেন। এটা হয়, এটা আসলে মানে এমন না যে বাংলাদেশে হয়, এটা শাহরুখ খান, রিলায়েন্স থেকে শুরু করে, মানে আম্বানি গ্রুপ থেকে শুরু করে, তাদের যত স্পন্সর থেকে শুরু করে, দেখবেন যে হঠাৎ করে জর্দার স্পন্সরে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কাজ করলেন। কেন? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড স্পন্সর করে তারা। সো এটা এমন না যে বাংলাদেশে এটা নতুন হতে পারে। তো অগ্রিম অভিনন্দন রকস্টারের এই নতুন লুক এবং একটা বড় গ্রুপের প্রযোজনায় ছবি করার জন্য, এবং অবশ্যই আগাম অভিনন্দন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। এটা আমি আজকেই বলে দিলাম। সো আর একটা বিষয় একটু বলতে চাই যে আমরা উইকলি স্ক্রিন, আমি আর সাকিব আলোচনা করছি, তাতে অনেকে অনেক রকম ভাবে কথা বলছেন, ভাই আপনারা এত কড়া সমালোচনা করছেন কেন, কুটনামি করছেন, অমুক তমুক। দেখেন, আমাদের ভেতরে আপনারা ভাবেন যে আপকি আদালতের মতো একটা শো বাংলাদেশে করা সম্ভব কিনা। আপনি 2 মিনিট ভাবেন, সম্ভব? উত্তর আপনার না হবে। কেন হয় নাই? এটা কি টেরিবল না? মানে এটা ভয়ঙ্কর দিক না যে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে এত গান, নাটক, সিনেমা হয়েছে, কিন্তু তার তারকাদের নিয়ে একটা জবাবদিহিতার জায়গামূলক কোনো অনুষ্ঠান হয়নি। হ্যাঁ, আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি, জয় করেছে বিচ্ছিন্নভাবে, তাদের আমরা গালমন্দ খেয়েছি, জয় গালমন্দ খেয়েছে, কিন্তু সেই অর্থে জবাবদিহিতামূলক কোনো অনুষ্ঠান তৈরি হয়নি। যা হয়, ওই যে পেছনে কে আছে, একটা অনুষ্ঠান হয়, পেছনে কার ছবি, কে নাচতেছে, ওইসব দেখায় হাসাহাসি, এইগুলো মানে গেমিং টুর্নামেন্ট জাতীয় মানে কথাবার্তা, একটা ক্ষণিকের আনন্দ হয় বটে, এবং রিলসেও ওগুলো ভিউজ আসে, কিন্তু মনস্তত্ত্ব আপনি দেখেন, ইন ডেপথ তাদের যে কথাবার্তা, কিংবা এই যে বললাম যে শাকিব খান কি সত্যিকার অর্থে এই ধরনের একটা জায়গায় এসে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড থেকে শুরু করে তার পজিশন আবার ঠিকঠাক করার জন্য স্কয়ার গ্রুপের সাথে যোগ হলেন কিনা, এটি কি প্রশ্ন করা যাবে? কোনো টকশো বা কোনো কিছুতে কি কেউ করবে না। কিন্তু তার মানে কি, এক ধরনের আলোচনার ভেতর দিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে তৈরি করছি, মানে আমি যা করবো ওটাই যারা ভালো করবে তাদের নিয়ে থাকবো। ভাই, তুই আমার পছন্দ করস, আয় তোর সাথে বিরিয়ানি খাই, আয় তোর সাথে চা খাই, তুমি পছন্দ কর, দূরে যা, তুই বদমাশ। এই একটা অবস্থায় আমাদের ইন্ডাস্ট্রি বলা ভুল, আমি আসলে মুখে চলে আসে, এটা ইন্ডাস্ট্রি না, এটা একটা দোকান, মানে মুদির দোকান হয়েছে, যেখানে বাকি ঝুঁকি মিলায় চলে, আমার সাথে ভালো ব্যবহার করলে আমি আমার দোকানে পান খাই, এরকম একটা ব্যাপার, মানে এর বেশি বাড়তি আসলে কোনো কিছু ভেবে লাভ নাই। একটা টপিক নিয়ে ছোট করে আলাপ করে আজকে সাথে কথাটা শেষ করি, সেটি হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়ে গেল। সেখানে প্রসেনজিৎ একজনকে ফোন করেছেন, যিনি মূলত তার কলিগ, কিন্তু বিজেপি থেকে জয় হয়েছে। ফোন কল করার পরে সে স্বাভাবিকভাবেই রুদ্রনীল সে এবার ঘোষণা দিয়েছে বুম্বাদা ফোন করেছে। বুম্বাদাকে বলা হয়, বুম্বাদা মমতা ব্যানার্জির খুব কাছের ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আসা করতেন। এখন বিজেপির নেতা, বিজেপি জয়ী হওয়ার পরপরই তাকে ফোন করার জন্য যেটি হয়েছে, তাকে অনেক রকম কথা শুনতে হচ্ছে। এটি বাংলাদেশেও কিছুদিন আগে যেটা ঘটেছিল বা চলমান, যে যদি বলি যে রেজনা চৌধুরী, বন্যা, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, এরা এই একটা চক্র আছে কিন্তু যারা আসলে বিগত সরকারের খুব কাছে ছিলেন এবং বিগত সরকারের যে প্রধান শেখ হাসিনার সাথে খুব কাছে ছিলেন। এটা একটা বড় সিগনেচার। কিন্তু কলকাতাতেও একই রকম ঘটনা ঘটছে, যে দীর্ঘদিন একটা মমতা ব্যানার্জি সংসার এবং তার মমতা ব্যানার্জির যে ক্ষমতায়ন ছিল, তাতে সবাই খুবই বিগলিত ছিল মমতার প্রতি, কিন্তু এখন পাশাধার উঠে যাবে। স্বাভাবিকভাবে যারা খুব কাছে ছিলেন তাদের কথা শুনতে হবে। সো যারা খুব কাছের কোনো নেতা নেত্রীদের কাছের হয়ে থাকেন, এই প্র্যাকটিসটা থেকে আসলে সবারই বেরিয়ে আসা উচিত। এটা পাশ্চাত্যে খুব কম হয়, পাশ্চাত্যে বরঞ্চ একেবারে পেইড ক্যাম্পেইন করে, কেউ খুব ডিক্লার্ড ভাবে কেউ দলে আসে, কিংবা কেউ খুব কট্টর বিরোধিতা জানায়। এটাই প্র্যাকটিসটা উন্নত দেশে আছে এবং এসব আছে বলেই আসলে দেশগুলো উন্নত হয়। শাকিব খানের প্রতি আবারও অভিনন্দন। একই সাথে সাকিবিয়ানদের জন্য আমি বলবো যে কুরবানি ঈদ বা ঈদুল আজহা যাই বলি না, কোনো একটা দারুণ মৌসুম আসছে এবং ছোট করে যদি রিভিউ দিতে বলি, আমি দিতে চাই, তাহলে আমি বলবো যে এখন অবধি যেই মার্জিনের, যদিও এটি গল্পটা কেমন, কোন দিকে গড়াবে, এটি এখনই বলা মুশকিল।
কেউ বলছে এলভিস প্রিসলি, জেমস আই বাচ্চু, এদের একটা মিশেল। কিন্তু এটি বাংলাদেশের যে রকস্টার, যে ধরনের অলি গলি থেকে হয়ে ওঠা রকস্টার আই বাচ্চু জেমসের জীবন ঘনিষ্ঠ থেকে আমি যতটুকু জানি তার সাথে মিল নেই। তবে একটা গ্লোবাল রকস্টারের একটা ফরম্যাট অনুযায়ী এই গল্পটা এগোচ্ছে যতটুকু মানে মনে হলো, এবং এআই থেকে শুরু করে এখনকার যে অ্যানিমেশনের যে সুবিধা, তাতে খুব বিগ স্কেলে দারুণভাবে জিনিসটা মানাচ্ছে এবং দেখাচ্ছে যে একসময় ড্রাগ এডিক্ট ছিল এবং রকস্টারদের সাথে ড্রাগ, চেইন স্মোকার, এই বিষয়গুলো খুবই কমন ফর্মুলা। এখন এটি রণবীরের ছবিটা অথবা সাইয়ারা, এই দুটোর একটা মিক্স আপ হতে পারে। তবে যাই হোক, শাকিব খানকে যে এই বয়সে এই তারুণ্যের ভেতর দিয়ে যে মানাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। রকস্টারের গান, প্রথম যে গানটি, সেই গানটি আমার কাছে ভালো লাগেনি। এটা অন্যভাবে নেবেন না, বলবেন যে তুই মিউজিশিয়ান, নিজে গান করিস না ইত্যাদি, বলবেন যে তোর গান তো তেমন হিট হয় না। কিন্তু ভাই, আমার কানে ভালো লাগে নাই। কারণ বাংলাদেশের রক জনরা যদি বলি, রকস্টারে আমি খুব প্রত্যাশা করছিলাম যে অ্যাটলিস্ট ওয়ারফেজ বা জেমসের সেই রকিং কিছু গান, আইয়ুব বাচ্চুর রকিং কিছু গান, ওই গেজেটের কিছু গান হবে। কিন্তু গানটা আসলে হঠাৎ করে ওই যে কিছু বিজ্ঞাপনের, কোমল পানীয়র বিজ্ঞাপনের কিছু গান থাকে না, ওইরকম হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে খুবই স্মার্ট মেকিং এখন অবধি যতটুকু দেখলাম, এবং শাকিব খানকে দুর্দান্ত লাগছে বরাবর মতো। গুড লাক শাকিব খান। আবারও অগ্রিম অভিনন্দন জানাচ্ছি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য, এবং অবশ্যই এটি ম্যাসিভ হিট হতে যাচ্ছে। সুতরাং আজকে ওইসব কন্ট্রাক্ট ম্যারেজ, লেম, আজে বাজে কাজকর্ম, এই যে বিশ্ব বাটপারি, এগুলো নিয়ে কথা না বলি। সবাই ভালো থাকি, ভালো রাখি। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো টপিকে আবারও কথা হবে। গুড লাক।